হ্যাঁ রিক্সা আসো, আপনার কথা বলেন যাবা, ওটা ওটা হ্যাঁ যাই যদি চান। ছি 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 ছি। আজকেও কিসু এসেছি আজকে? কি কিভাবে পারেন বলেন তো? দেখেন আমার অনেক ধৈর্য, আমি অনেক কিছু পারি, কিন্তু কি পারার কথা বলছেন? কিন্তু আমার একদম ধৈর্য নেই। ও এগুলোই করে না, রাস্তাঘাটে ইফ্রিজিং করেন, মেয়েদের হাত ধরে বসেন। আপনি মনে হয় রেগে যাচ্ছেন, আপনি ভুল বুঝছেন। ফ্যামিলি থেকে কি এটা শিখে এসেছেন যে রাস্তাঘাটে হঠাৎ করে মেয়েদের হাত ধরে? ও গিফটও কিনেছেন, গিফটও কিনে ফেলেছেন, মানে রাস্তাঘাটে মেয়েদের আপনি হাত ধরে ফেলবেন, গিফট দিবেন, এগুলোই করবেন? আপনি এটা কি করলেন? এটা আমার মায়ের জন্য ওষুধ, আমি দূরের একটা ফার্মেসি থেকে কিনে এনেছি। আচ্ছা আই এম সরি, আমি আসলে রেগে গেলে আমার মাথা ঠিক থাকে না, কিন্তু আপনি যেটা করছেন সেটা ভুল করছেন। এই কার্ডটা রাখেন, কি এটা? যে অ্যাড্রেস আছে ওনার সাথে দেখা করবেন। কেন? আপনি আপনার রাগ কমাতে পারবেন। এই জায়গাতে হাতটা সোজা থাকবে, ওই হাতটা সোজা করো, রিয়া হাতটা এইটা উঠে রাখো। ছি 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 ছি। ভুল বুঝছেন। না না ইটস ফাইন। না আপনি যাবেন, আপনি প্লিজ একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমার সাথে 5টা মিনিট একটু কথা বলুন, আপনার সব ভুল ভেঙে যাবে। রিকোয়েস্ট প্লিজ। কোনো একটা কারণে প্রথম দিন থেকে আমি জাস্ট আপনার সাথে ফলস পজিশনে করে যাচ্ছি, এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না, আর আমি যে আপনাকে এক্সপ্লেইন করবো তার আগে আপনি রেগে যাচ্ছেন এবং চলে যাচ্ছেন, মিসকমিউনিকেশনটা বাড়ছে। একটু খেয়াল করে শুনুন কি বলি। প্রথম যেদিন আমাদের দেখা হলো, আমার পাশে লোপা ছিল, আমার ছোট বোন। সবসময় ওকে হাত ধরে পার করতে হয়, কারণ অনেক ভীতু প্রকৃতির মেয়ে। সেদিন কিভাবে আপনি যে আমার পাশে দাঁড়িয়ে পড়লেন আর কিভাবে হঠাৎ করে হাতটা ধরলাম আমি না বুঝতে পারিনি। এটা ছিল সেদিনের ঘটনা। আচ্ছা তো নেক্সট ডে? নেক্সট দিনই যাকে দেখেছেন ওই ছিল লোপা, আমার ছোট বোন। আজকে যা দেখছেন, আমি একজন সার্টিফাইড হিলার। আমি মেডিটেশন শিখাই এবং মানুষ কিভাবে মেডিটেশন দিয়ে মানসিক প্রশান্তি আনতে পারে সেটাই শেখাই। আচ্ছা তাহলে আপনি যে ওই কার্ডের ভদ্রলোকটা যে প্রাকৃতিক নিয়মে মানুষের রাগ কমিয়ে দেয়। আচ্ছা আমার না আসলে অনেক রাগ, আমার যখন রাগ ওঠে তখন আমার মাথা কিছুই থাকে না, মানে সামনে যা থাকবে আমি একদম ভেঙে ফেলবো, সামনে কি আছে কে আছে কিছু চিন্তা না করে আমি সিন ক্রিয়েট করে ফেলবো। তারপর যখন আমার রাগ কমে তখন আমি রিয়েলাইজ করি যে আমি যেটা করেছি আমি ভুল করেছি। দেখুন, রাগ নিয়ে অনেক অনেক গবেষণা হয়েছে, আমরা জানতে পেরেছি যে রাগ ব্যাপারটা খুব স্বাভাবিক, মানুষের একটা সহজাত প্রবৃত্তি। কিন্তু রাগ হবার পরে আমরা কি করছি তার দায়ভারও কিন্তু আমাদের নিতে হবে। আমাদের বুঝতে হবে যে আমরা যদি রাগের মাথায় কিছু করে ফেলি সেটার রিপারকাশনস কি। আমি কি নিজেকে ছোট করছি? আমি কি নিজের কাছে ছোট হয়ে যাচ্ছি, নাকি আমার আশেপাশের মানুষের কাছে ছোট হয়ে যাচ্ছি? রাগটা কমলে কি আমি একই কাজটা করতে পারতাম কিনা? এই বোধ এবং বুদ্ধি যখন মানুষের হয়ে যায় তখনই কিন্তু সে রাগটা কন্ট্রোল করতে পারে। সো এটা একদিনে হয়তো আসে না, এবং পার্সোনালিটি ট্রেটস মানুষ ভেদে এক এক রকম। অনেকের একটু রাগটা বেশিই থাকে, কিন্তু চাইলেই রাগটা দমন করা যায়। আরেকটা কথা আছে না, রেগে গেলেন তো হেরে গেলেন। রাইট। আপনি কি হারতে চান? নো। আমরা সবাই জিততে চাই। সো আপনাকেও শিখতে হবে কিভাবে আপনার রাগটা কন্ট্রোল করতে হয়।